আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে এখন মোটামুটি ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। নতুন বছরের সবাইকে জানাই শুভ নববর্ষ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। বাজারে গিয়েছিলাম, কিছু বাজার নিয়ে আসছি। সেমাই আনছি, মুরগি আনছি, ডিম আনছি, শসা, তারপরে হলো গিয়া কাঁচামরিচ, এগুলো নিয়ে আসলাম। শসা আর কাঁচামরিচ, সেমাইটাকে রান্না করব আগেই নিয়ে ছিল, এই জন্য চুলায় আগেই দুধ বসায় রেখে গেছি। আইসা দেখি হয়ে গেছে, তাই সেমাইটা আগে বসা দিয়ে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। ঠান্ডা ঠান্ডা সেমাই খেতে ভালো লাগবে। আর এই তো ইয়াটা কেটে নিই। তরমুজটা দুপুরে খাইছি, তখন মেহমান আসেনি, একটুখানি ছিল। দেখো কেজা বেজা করে কেটে নিয়েছে। আমার ছেলে মেয়ে নিজের মতন করে কাইটা কেটে ফ্রিজে খাইছে। এটা অর্ধেক রাখছিলাম, অর্ধেকের কেটে কী করে দিয়েছে দেখো। যে যেমনি পারে সে সেমনি থেকে খাইছে। আর গরমে ঠান্ডা তরমুজ খেতে কিন্তু খুব ভালো লাগে, ঠান্ডা সব জিনিসই খেতে ভালো লাগে। তারপরে কাটাকুটি করে এর ভিতরে মেহমান কিন্তু চলে আসছে। মেহমানকে সেমাই শরবত দেওয়ার পরে রাত্র 9টা বাজে। ওগুলো সব আমার মেয়ে দিয়েছে, আমি বসেছিলাম, আমার কাছে খুব খারাপ লাগছিল। পরে এই যে মেহমান আসার পরে মুরগিটা আমি কাটছি, সন্ধ্যার সময় আসছে। তারপর কাইটা রাইখা আবার একটু বসেছিলাম, বসে থাইকা তারপরে এই যে 8টার দিকে গেছি রান্না করতে। সব মশলা দিয়ে হাতে মাখায় নিতেছি মুরগিটা। মেহমানের জন্য গরুর মাংস আনা হয় না, কারণ মেয়ের ঘাটা এখনও শুকায় না, আমরা খাবো, খেতে পারবে না। গরুর মাংস দিলে আবার চুলকাবে, যে ঘাগুলো আছে। এমনিও হাত দিয়ে সারাদিন ছোটো বাচ্চাদের মতন ঘুরতে থাকে, সারাক্ষণই ঘুরতে থাকে। তো এই জন্য আর গরুর মাংস না, মুরগির মাংসই নিয়ে আসলাম। হাতে সব মশলা দিয়ে মাখায় আর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। 4টা সিজ দেওয়ার পরে দেখো একদম কষানো হয়ে গেছে। এখন কিছু আলু দিয়ে দিব। আর আমার মাংসে আলু খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না, তোমরা কমেন্টে জানায় দিও। যে কোনো মাংসেই আমার আলু খুব ভালো লাগে, কিন্তু আমার মেয়ে একদম পছন্দ করে না। বন্ধুরা, যারা আজকে আমার ভিডিওতে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। যদি কোথাও ভালো লাগে প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও। আর যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের মাঝে চলে যাবে, সময় মতন দেখে নিও। আর যদি বেশি ভালো লাগে প্লিজ তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। তারপরে পাশের চুলায় দিয়ে দিলাম প্রেশার কুকারটা। আর এটা আর একটা জিনিস রান্না করব। এটা আমার ছেলে মেয়ে বোনের ছেলে মেয়ে সবার খুব পছন্দ, মিষ্টি ডিম। এখানে সব মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে মশলাটা কষাই দিলাম। আর ওই যে মাংসটা প্রেশার কুকারটা নামায়া পরে ওই যে পাশের চুলায় দিয়ে দিলাম ওই ডিমটা দিচ্ছি, সেটা দেখাইনি। পোলাওর চালটা ভালো করে ভেজে নিলাম। আর আমার ছেলে দেখো আমাকে পানি দিয়ে হেল্প করতেছে। এখানে 1 কেজি পোলাও চলে 2 কেজি পানি দিয়েছি। 2 কেজি একটু কম দিয়েছি, কারণ আমি আবার গরুর দুধ দিব। এখানে 1/2 কেজি দুধ ছিল, তার থেকে 50% মানে 250 গ্রাম দিয়ে দিছি ডিমের ভিতরে। আর 250 গ্রাম পোলাওর ভিতরে দিয়ে দিলাম। আমার ঠান্ডাটা যাচ্ছে না। আর আজকে ভয়েস দিতে যায় 8বার আমি ভয়েস কেটেছি, শুধু কাশি চলে আসে। তারপর কি করব, বারবার তো আর করে না, কেটে দিয়েছি এই তো। আর রাতে তো গ্যাসের চাপটা প্রচুর, লাইনের গ্যাস তো জানো অনেক বেশি। লবণ আর একটু লাগবে, সেজন্য লবণটা চেক করে আবার একটু দিয়ে দিলাম। আর নতুন বন্ধুদের জন্য বলছি, যখন পানি দিবা দেওয়ার পরে পানিটা একটু চেক করে দেখবা লবণটা কেমন হয়েছে। একটু কড়া দিবা, যে তোমার মুখে কড়া লাগে। কিছু তেজপাতা দিয়ে দিলাম। আমার একটা পোলাও পাতা গাছ ছিল বারান্দায়, বাড়ি গেছি, ওমা আয়সা দেখি পোলাও গাছটা মরে গেছে। অনেক চেষ্টা করছি বাঁচানোর, কিন্তু বাঁচেনি, মরে একদম শুকিয়ে গেছে। সেটা কি আর বাঁচে বলো? তারপরে এই যে ডিমের কোরমাটা হয়ে গেছে।
এটাকে এখন ঢেলে নিতেছি, স্প্যাচুলার দিয়ে সুন্দর করে কাঁচায় নিতেছি। কাঁচাতে গিয়ে আমার কালকে একটা কথা মনে পড়েছিল। আমার মাকে দেখতাম যখন কোনো কিছু বাড়তো এভাবে কাঁচায় নিত। সেজন্য সুপারির যে খোল আছে, পাতার ভিতরে একটা খোলের মতন থাকে, ওইটা দিয়ে যেটা দিয়ে এখন বাটি প্লেট বানানো হয়, ওটা কেটে সুন্দর করে একটা এরকম প্যাচুলারের মতন বানিয়ে নিত। আরও ছোট, ওটা দিয়ে কাঁচায় নিত। আমাদের সাথে কথা বলতে বলতে এই যে পোলাওটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে দিয়ে দমে দিয়ে দেব। আর আমি কিছু মটর দিয়ে দিয়েছি। পোলাওতে মটর আমার খুব ভালো লাগে, পোলাও বলো খিচুড়ি বলো। আমি একটু গাজরও দিই, কিন্তু গাজরটা নাই বাসায় এখন আবার দমে বসায় দিব। আর পাশের চুলার প্রেশার কুকারের থেকে মাংসটা নামায় নিচ্ছি। এই দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, সিদ্ধ হয়ে গেছে সব কিছু, একদম সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ভাজা জিরা আর গরম মশলা আবার দিয়ে দিব। আমি খুরসুন দিয়ে চেক করতেছি সিদ্ধ হয়েছে কিনা, আমি এভাবে চেক করতেছি আর গল্প করতেছি। আমার ভাইয়ের মেয়ে ফোন দিয়েছে ভিডিও কলে, ওর সাথে আমি কথা বলতেছি আর এই যে কাজ করতেছিলাম। এই জন্য ভিডিওতে মনে হয় যে একটু এলোমেলো হয়ে গেছে, ওই কথার চক্করে অনেক ভিডিও নেওয়াই হয় নাই। যেটুক নিচ্ছি ওটুকুই তোমাদের জন্য শেয়ার করতেছি। আর বছরের প্রথম দিন আমার বোন আমার বাসায়, কারণ সেই গ্রামে যাবে। সে একজন স্কুল টিচার, তার স্কুল খোলা, ছুটি নিয়ে তারপর ডাক্তার দেখাতে আসছে, শরীর খুব অসুস্থ। সোমবারে যায়, আবার দুপুরে গাড়িতে উঠে নামবে, আবার পরে শুক্রবারে বৃহস্পতিবার আবার বিকেলে গাড়িতে উঠবে, কারণ সে তার অলরেডি চেক আপ করেছে, সেটার রিপোর্ট আবার শুক্রবার ডাক্তারকে দেখাতে হবে। সেজন্য পোলাওটাকে বেড়ে কিছু বেরেস্তা দিয়ে নিয়েছি, আর এখন মাংসটা বেড়ে নিতেছি। খাওয়ার টাইম হয়ে গেছে, তোমার বাহিরে ছিল, চলে আসছে সে অলরেডি। আর আমি এই যে বেড়ে দিচ্ছি, আর আমার ছেলে নিয়ে টেবিলে রাখছে। মেয়ে পড়তেছে, অনেক দিন পর্যন্ত পড়ালেখা হচ্ছে না, তাই আমি বলছি তুমি পড়ো, কারণ পরীক্ষা একদম কাছে চলে আসছে। এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, মানে ওদের পরীক্ষা একদম নিকটে। এসএসসি পরীক্ষা শেষ আর ওদের পরীক্ষা তো শুরু হয়ে যাবে। এর মধ্যে তুমি পড়তে থাকো আর আমি কাজ করি। আমার ছেলে নিয়ে দিতেছে, আমি বাইরে দিতেছি, এবার ও নিয়ে টেবিলে রাখে। আর এরপর ওই যে কিছু ভাত রান্না করেছি, সেগুলোও বেড়ে দিতেছি। তোমার ভাইয়ে খাবে আর আমারও একটু খাইতে হবে সাদা ভাত, পোলাও লাগে না। এই তো দেখো সব কিছু বেড়ে নিয়েছি। শসা লেবু আমার মেয়ে আয়সা কাইটা দিচ্ছে, তারপর আমি ভেন্ডি ভাজি করেছিলাম। দেখো সবগুলো টেবিলে রাখা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।